খাবারটা ফ্যাটে কনভার্ট কখন হবে? যখন আপনি খাবার শুরু করবেন ভাত দিয়ে। খাবারটা আরো বেশি ফ্যাট ফর্মিং হবে দেন ভাতের সাথে আপনি কোনো প্রোটিন এড করবেন। কি ডেঞ্জারাস না? ফ্যাট বার্নিং এর জন্য আপনাকে শর্করা এভয়েড করতে হবে। শর্করা এবং প্রোটিন একসাথে আসলে ডাবল সুগার স্পাইক করবে। মানে ডাবল ফ্যাট গ্রো করবে। ও আমার এক ভাই আছে উনি বহুদিন ধরে ভাত খাচ্ছে না। ভাত খেয়ে আপনি বেঁচে আছেন তো? ১৭ দিন হইছে ভাত খাইতে। শত ভাত খাচ্ছে না। কোটি, কোটি মানুষ যারা ভাত খায় না তারা বেঁচে আছে, উনি বেঁচে আছে। আর যারা ভাত না খায় মরে যাবেন বলছেন তারাই মরবেন। আসসালামু আলাইকুম। আমরা রিয়াদে আসছি আরকি। তো একটা জিনিস আজকে অনেক আলোচনা হলো। সবাই কিন্তু ওয়েট লস নিয়ে খুব টেনশন করে। ওয়েট লস এর সবচেয়ে বড় ভুল বা মিথ্যা কথা মানে উল্টা আরকি। সেটা হচ্ছে যে কম, কম খাবেন, বেশি, বেশি ব্যায়াম করবেন। এমনভাবে খাবেন যাতে করে আপনার খাবারটা আপনার জন্য ফ্যাট বার্নিং হয়। এখন খাবারটা ফ্যাট বার্নিং কখন হবে? যখন আপনি খাবারের আগে এই সালাদটা খাবেন। খাবারটা ফ্যাটে কনভার্ট কখন হবে? যখন আপনি খাবার শুরু করবেন ভাত দিয়ে। খাবারটা আরো বেশি ফ্যাট ফর্মিং হবে দেন ভাতের সাথে আপনি কোনো প্রোটিন এড করবেন। কি ডেঞ্জারাস না? আমরা সবাই কাজটা করি। ভাতের সাথে প্রোটিন এড করি না প্রথম? না। যদি ভাতের সাথে প্রোটিন এড করেন, ভাত, ডাল অথবা ভাত মাংস বা ভাত চিকেন বা ভাত মাছ এড করেন, সুগারটা আরো বেশি স্পাইক করবে। মানে ফ্যাট আরো গ্রো করবে। সবচেয়ে ভালো হচ্ছে টক দই দিয়ে খাওয়া শুরু করা। টক দই না থাকলে একটা সালাদ দিয়ে শুরু করলেন। অথবা টক দই সালাদ মিক্স করে খেলেন। এটা হলে হবে কি? যে ব্যাকটেরিয়াটা আমার দরকার যেটা ফ্যাটকে বার্ন করবে, সেই ব্যাকটেরিয়াটা আছে কোথায়? দইয়ের মধ্যে আছে। কিছুটা আছে। এবং যে সালাদটা আপনাকে এনজাইম এবং অ্যাসিড ব্যালেন্স করবে সেটা আছে সালাদের মধ্যে এবং সরিষার তেল দেওয়া হয়েছে এটার মধ্যে। তো এতেগুলো হলে কি এটা খাওয়ার পরে না আমার খাওয়াটা পেটটা তৈরি হবে খাবারের জন্য। আমি রাইস, ভেজিটেবল কুক বা মিট খাবো বা ফিশ খাবো। দেন ফ্যাট বার্নিং এর জন্য কাজ করবে। তো ফ্যাট বার্নিং এর জন্য আপনাকে শর্করা এভয়েড করতে হবে। শর্করা এবং প্রোটিন একসাথে আসলে ডাবল সুগার স্পাইক করবে। মানে ডাবল ফ্যাট গ্রো করবে। তো তার মানে হচ্ছে যদি শর্করা বাদ দেন তাহলে কিন্তু ফ্যাট গ্রো করবে না। কি চমৎকার না? তাহলে আবার রিপিট সামারি করি। তাহলে টক যদি শুরু করবেন, সালাদ খাবেন, সবজি খাবেন। আর ভাত না খায় মাছ, মাংস, ডিম ওগুলা খাবেন। এটা হচ্ছে ফ্যাট বার্নিং মানে বেস্ট মানে অব্যর্থ ফর্মুলা। ও আমার এক ভাই আছে উনি বহুদিন ধরে ভাত খাচ্ছে না। ভাত খেয়ে আপনি বেঁচে আছেন তো? ১৭ দিন হইছে ভাত খাইতে। শত ভাত খাচ্ছে না। কোটি, কোটি মানুষ যারা ভাত খায় না তারা বেঁচে আছে, উনি বেঁচে আছে। আর যারা ভাত না খায় মরে যাবেন বলছেন তারাই মরবেন। না আরো মানে বেটার ফিল করতেছি এখন। মানে হ্যাঁ। স্টেমিনা আরো বেশি পাইতেছি সবকিছু মিলিয়ে। আমিও ভাত খাওয়া ছেড়ে দিছি। এখন আপাতত ডাইটিং এ আছি। ভাইয়ার ভিডিও ফলো করতেছি। তো খাওয়া দাওয়া ইনশাল্লাহ খুবই লিমিট কোর্স করে দিছি। ওজন কমানোর জন্য চেষ্টায় আছি। ভাইয়ার ইয়াদ আসছে, অনেক আনন্দ লাগতেছে। অনেক অনেক কিছু শুনলাম। আমরা কিন্তু ভাইরা মানে আমার খালতো বোনের হাসবেন্ড আরকি আমার। ওরা আপন খালতো বোনের। মানে একদম কাছাকাছি কিন্তু দেখা হয় না। হুম। লাকিলি দেখা হয়ে গেল। না, সৌভাগ্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার কাছে। হুম। অনেক জি ধন্যবাদ। আসলে আমাদের খাবার চলাফেরা যারা আমরা বিদেশ থাকি আমাদের ডিউটির কারণে বা বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা অনেক কিছু মেনে চলতে পারি না। তারপর আমরা আজকে স্যারের মাধ্যমে অনেকগুলো অ্যাডভাইস পেয়েছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওভাবে করে চলার জন্য। বিশেষ করে আমাদের এখানে বিদেশে ভাত রান্না করা যারা রান্না করে খায় এটা একটা কষ্টের জিনিস, কিন্তু ভাত রান্না ভর্তা না দিছে করে তো ভাই, আলু ভর্তা দিছে। যে সুন্দর করে অন্য কিছু খেয়েও নিজের জীবন পরিচালনা করা যায় এবং সুস্থ থাকা যায়, এটা অনেকেরই আমাদের ধারণা নেই। ঠিক আছে, অথচ আমরা কিন্তু ডিউটি করে এসে খুব ক্লান্ত, রান্না করার জন্য অনেকেই মানে ক্লান্ততার সহিত রান্না করে তারপরে খেতে হচ্ছে। কিন্তু আমরা ওটা আমার এই ক্লান্ততা নিয়ে রান্নাও করা লাগতেছে না, আমি কিন্তু অন্য খাবার খেয়েই সুস্থ থাকতে পারছি। এটা আজকে আমরা জানতে পারলাম এবং অনেকেই জানে না। সবার এই বিষয়গুলো জানা দরকার এবং এই বিষয়গুলো জানার জন্য স্যারের ভিডিওগুলো নিয়মিত দেখলে আমরা আশা করি আমরা এই বিষয়গুলোতে জানতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com এ গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই সেটা বাংলাদেশে হোক আমেরিকাতে হোক যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে
এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আর আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খাবার দাবার কোনো রুচি ছিল না, ও শরীরে উঠতো না। পরে যখন আমরা স্যারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1 এখানে জন্য ফেথফুল। আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার মনে বিশ্বের কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি, একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহে তো অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ও কি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে শুনতে আজ 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই, ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল, সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর মধ্যে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।